নমস্কার, যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে হাজির হই গণিত বিষয়ের কিছু টিপস নিয়ে। আজও আমি হাজির হয়েছি গণিতের একটি টিপস নিয়ে, সেটি হচ্ছে অতি সহজে অল্প সময়ের মধ্যে বর্গমূল কিভাবে নির্ণয় করা যায়। কোনো বর্গমূলীয় রাশির বর্গমূল অতি সহজে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে নির্ণয় করতে পারি। তাহলে চলুন আমরা টিপসটি দেখে নিই। প্রিয় দর্শক, আমরা এখন 100, 10,000, 10 লক্ষ এরকম সংখ্যার বর্গমূল নির্ণয় করব। প্রথমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে 100 এর বর্গমূল নির্ণয় করি। 100 এর মধ্যে 1 এর বর্গমূল আমরা লিখব, 1 এর বর্গমূল হচ্ছে 1। আমরা লক্ষ্য করি 100 এর ডানে দুটি শূন্য রয়েছে, বর্গমূলে একটি শূন্য হবে, অর্থাৎ শূন্যের সংখ্যা কমে অর্ধেক হয়ে যাবে। তাহলে 100 এর বর্গমূল পেয়ে গেলাম 10। অনুরূপভাবে আমরা 10,000 এর বর্গমূল নির্ণয় করতে পারি। প্রথমে 1 এর বর্গমূল আমরা লিখব 1। তারপর লক্ষ্য করি 1 এর ডানে 4টি শূন্য রয়েছে, অতএব বর্গমূলে দুটি শূন্য লিখব। তাহলে 10,000 এর বর্গমূল হবে 100। অনুরূপভাবে আমরা 10 লক্ষ এর বর্গমূল নির্ণয় করতে পারি। প্রথমে আমরা 1 এর বর্গমূল নির্ণয় করি। 1 এর বর্গমূল হচ্ছে 1, আমরা লিখব 1। লক্ষ্য করি 10 লক্ষ এর 1 এর ডানে 6টি শূন্য রয়েছে, অতএব বর্গমূলে 3টি শূন্য লিখব, অর্থাৎ 1 এর ডানে 3টি শূন্য লিখলে 10 লক্ষ এর বর্গমূল নির্ণয় হয়ে যাবে। আমরা এখন 400 এর বর্গমূল কিভাবে নির্ণয় করব। প্রথমে আমরা 4 এর বর্গমূল নির্ণয় করি। 4 এর বর্গমূল হচ্ছে 2, আমরা লিখব 2। তারপর যেহেতু 4 এর ডানে দুটি শূন্য রয়েছে, বর্গমূলে একটি শূন্য হবে, তাহলে বর্গমূলটি হবে 20। অনুরূপভাবে আমরা 900 এর বর্গমূল নির্ণয় করতে পারি। আমরা জানি 9 এর বর্গমূল হচ্ছে 3, তাহলে আমরা লিখব 3 এবং 3 এর ডানে একটি শূন্য হবে, কারণ 9 এর ডানে যেহেতু দুটি শূন্য রয়েছে, বর্গমূলে শূন্যের সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই 3 এর ডানে একটি শূন্য হবে। এখন আমরা 1600 এর বর্গমূল নির্ণয় করব। প্রথমে আমরা 16 এর বর্গমূল নির্ণয় করব। 16 এর বর্গমূল হচ্ছে 4, তাহলে আমরা লিখব 4 এবং 16 এর ডানে দুটি শূন্য রয়েছে, বর্গমূলে একটি শূন্য লিখব, অতএব 1600 এর বর্গমূল হবে 40। প্রিয় দর্শক, আমরা এখন 196 এর বর্গমূল কীভাবে নির্ণয় করব এর সংক্ষিপ্ত রূপটি আমরা লক্ষ্য করি। 196 এর মধ্যে আমরা লক্ষ্য করি একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 6। অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে কোন সংখ্যার বর্গে একক স্থানীয় অঙ্ক 6 রয়েছে। আমরা জানি 4 এর বর্গে 16 আছে এবং 6 এর বর্গে 36 আছে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কে 6 আছে। অতএব এখান থেকে আমরা একক স্থানীয় অঙ্কটি, বর্গমূলের একক স্থানীয় অঙ্কটি নির্ণয় করতে পারি। একক স্থানীয় অঙ্কটি 4 হবে অথবা 6 হবে, দুটি এর যে কোনো একটি হবে। অতএব আমাদের বিচার বিশ্লেষণ করে দেখতে হবে একক স্থানীয় অঙ্কটি 4 হবে না 6 হবে। এখন আমরা লক্ষ্য করি 196 এর শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে 1। যেহেতু শতক স্থানীয় অঙ্কটি 1 এর বর্গমূল আছে, তাহলে আমরা লিখব 1 এর বর্গমূল হচ্ছে 1, আমরা লিখব 1। এখন দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে 9। আমরা 9 এর সাথে মিল করার চেষ্টা করব। বর্গমূল 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 দ্বারা আমরা 4কে গুণ করি, 4 দ্বিগুণে 8। আমরা লক্ষ্য করি 9 থেকে 8 বিয়োগ করলে থাকে 1, তাহলে আমরা লিখতে পারি অবশিষ্ট 1। আমরা লক্ষ্য করি এই অবশিষ্ট 1 4 এর বর্গের দশক স্থানীয় অঙ্কের
সমান। অতএব নির্ণেয় বর্গমূলে একক স্থানীয় অঙ্কটি 4 হবে। তাহলে আমরা নির্ণেয় বর্গমূলে একক স্থানীয় অঙ্কটি 4 লিখতে পারি। অতএব 196 এর বর্গমূল হচ্ছে 14। আমরা আরো লক্ষ্য করি 625 এর বর্গমূল কত। আমরা লিখলাম 625, একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 5। অতএব আমরা লক্ষ্য করব কোন কোন সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 5 থাকে। আমরা লক্ষ্য করি একমাত্র 5-এর বর্গে একক স্থানীয় অঙ্ক 5 থাকে। আমরা এখন পূর্বের ন্যায় শতক স্থানীয় অঙ্কটির বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি। এখানে শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে 6। 6 কোনো বর্গমূলীয় সংখ্যা নয়, 6 থেকে কম সংখ্যাটি 4। 4-এর বর্গমূল আছে 2। তাহলে আমরা 4-এর বর্গমূল লিখব 2। 6 থেকে 4 বাদ দিলে 2 এবং দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে 2। আমরা 22 চিন্তা করে আমাদের অবশিষ্ট নির্ণয় করতে হবে। এখন দেখি বর্গমূল 2, 2-এর দ্বিগুণ হচ্ছে 4। 4 দিয়ে 5-কে গুণ করলে দাঁড়াবে 4 5-এ 20। 22 থেকে 20 বিয়োগ করলে থাকে 2। অতএব অবশিষ্ট হচ্ছে 2। আমরা লক্ষ্য করি অবশিষ্ট 2 25-এর দশক স্থানীয় অঙ্কের সমমানের। অতএব আমরা নিঃসন্দেহে বলতে পারি বর্গমূলের একক স্থানীয় অঙ্কটি অবশ্যই 5 হবে। তাই আমরা লিখব 2-এর পরে 5, অর্থাৎ নির্ণেয় বর্গমূল হবে 25। আমরা এখন 784 এর বর্গমূল নির্ণয় করব। 784 এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 4। আমরা লক্ষ্য করব কোন সংখ্যার বর্গে একক স্থানীয় অঙ্ক 4 থাকে। আমরা পাই 2-এর বর্গে হচ্ছে 4 এবং 8-এর বর্গে হচ্ছে 64, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 4। অর্থাৎ 2 এবং 8-এর বর্গে একক স্থানীয় অঙ্ক 4 পাওয়া যাচ্ছে। অতএব নির্ণেয় বর্গমূলে একক স্থানীয় অঙ্ক 2 হবে অথবা 8 হবে। এখন আমরা 7-এর বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। শতক স্থানীয় অঙ্কটি 7। 7 কোনো বর্গমূলীয় সংখ্যা নয়, এর নিচের সংখ্যাটি হচ্ছে 4। 4-এর বর্গমূল 2। 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3। দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে 8, অর্থাৎ 38। আমরা লক্ষ্য করি বর্গমূল 2 এর দ্বিগুণ হচ্ছে 4। 4 দিয়ে 2কে গুণ করলে হবে 4 দ্বিগুণে 8, যা 38 থেকে অনেক কম। তাহলে আমরা 2-এর দ্বিগুণ 4 দ্বারা 8কে যদি গুণ করি 4 8-এ 32, অর্থাৎ 38-এর কাছাকাছি। 38 থেকে 32 বিয়োগ করলে থাকে 6। অতএব অবশিষ্ট হবে 6। আমরা লক্ষ্য করি অবশিষ্ট 6 64-এর দশক স্থানীয় অঙ্কের সমমানের। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি নির্ণেয় বর্গমূলের একক স্থানীয় অঙ্কটি হবে 8। তাই আমরা লিখব 2-এর শেষে 8, অর্থাৎ নির্ণেয় বর্গমূল হবে 28। প্রিয় দর্শক, আমরা এখন 5476 এর বর্গমূল নির্ণয় করব। আমরা লক্ষ্য করি 5476 এর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 6। লক্ষ্য রাখতে হবে কোন সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্কে 6 থাকে। আমরা জানি 4-এর বর্গ 16 এবং 6-এর বর্গ 36, অর্থাৎ 36 এবং 16 এর একক স্থানীয় অঙ্কে 6 থাকে। অতএব নির্ণেয় বর্গমূলে একক স্থানীয় অঙ্ক হয় 4 হবে নতুবা 6 হবে। প্রথমে আমরা 54 এর বর্গমূল বের করার চেষ্টা করব। 54 একটি বর্গমূলীয় সংখ্যার নয়। আমরা জানি 7 7 49, 49 হচ্ছে বর্গমূলীয় সংখ্যা। অতএব আমরা প্রথমে 49-এর বর্গমূল বের করব 7, কিন্তু 54
থেকে 49 বিয়োগ করলে থাকে 5 এবং দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে 7, অতএব আমরা লিখতে পারি 57। এখন 7-এর দ্বিগুণ হচ্ছে 14, 14 দ্বারা 4কে গুণ করলে হবে 4 14 56, 57 থেকে 56 বিয়োগ করলে হবে 1, অর্থাৎ অবশিষ্ট 1। আমরা লিখতে পারি অবশিষ্ট 1। এই অবশিষ্ট সংখ্যাটি 4-এর বর্গের দশক স্থানীয় অঙ্কের সমমানের, অতএব আমরা নিঃসন্দেহে বলতে পারি 4 হবে বর্গমূলের একক স্থানীয় অঙ্ক। প্রিয় দর্শক, তাহলে 7-এর ডানে 4 বসালে নির্ণেয় বর্গমূল আমরা পেয়ে যাব 74। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।